রবিনসন ক্রুসো লিখেছেন ড্যানিয়েল ডেফো। সামারি: রবিনসন ক্রুসো ইজ দ্য টাইটেল নেম অব দ্য হিরো অব দ্য নভেল। রবিনসন ক্রুসো উপন্যাসটির নামকরণ করা হয়েছে হিরোর নাম অনুসরণে। রান আউট ফ্রম হিজ হোম টু এ শিপ ডিসঅবেইং দ্য অ্যাডভাইস অফ হিজ ফাদার। রবিনসন ক্রুসো তার পিতার আদেশ অমান্য করে সমুদ্র যাত্রায় বেরিয়ে হি স্টার্টেড হিজ অ্যাডভেঞ্চার জার্নি ফর লন্ডন ইন 1651। 1651 সালে রবিনসন ক্রুসো লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। A violent storm attacked the ship and it was wrecked. একটি প্রবল ঝড় জাহাজকে আক্রান্ত করে এবং জাহাজ ধ্বংস হয়ে যায়। আফটার দ্যাট হি জয়েন্ড আ গিনি শিপ অ্যান্ড প্রফিটেড বাই ট্রেডিং। এরপরে রবিনসন ক্রুসো একটি গিনি শিপে উঠে পড়ে এবং সেখানে ব্যবসার মাধ্যমে প্রচুর লাভ করে। আনফরচুনেটলি দ্য শিপ ওয়াজ ক্যাপচার্ড বাই পাইরেটস অ্যান্ড মেড ক্রুসো আ স্লেভ ফর 2 ইয়ার্স। দুর্ভাগ্যবশত গিনির ওই জাহাজটি ডাকাতরা কবজা করে নেয় এবং রবিনসন ক্রুসোকে 2 বছরের জন্য দাস বানিয়ে ফেলে। অ্যাজ অ্যান ইংলিশ পার্সন ইট ওয়াজ ভেরি হিউমিলিয়েটিং টু বিকাম আ স্লেভ। ইংরেজ হিসেবে দাস হওয়া এটা তার জন্য খুবই সম্মানহানিকর ছিল, কারণ সবসময় ইংরেজরাই অন্যদেরকে দাস বানিয়েছে, আর এইবার রবিনসন ক্রুসো সে নিজেই দাসে পরিণত হয়েছে। ব্ল্যাক বয় নেম জুরি হেল্প ক্রুসো টু স্কেপ ফ্রম স্লেভারি। একজন কৃষ্ণাঙ্গ ছেলে জুরি রবিনসন ক্রুসোকে এই দাসত্ব থেকে পালাতে সাহায্য করে। ক্রুসো অ্যান্ড জুরি ওয়ার রেস্কিউড বাই আ পর্তুগিজ শিপ। ক্রুসো এবং জুরি একটি পর্তুগিজ জাহাজের দ্বারা তারা উদ্ধার হয়। ক্রুসো রিচড ব্রাজিল উইথ দ্যাট শিপ। আর সেই জাহাজে চড়ে ক্রুসো ব্রাজিলে গিয়ে পৌঁছে। In Brazil, Crusoe started his sugarcane plantation and made a profit from this business. ব্রাজিলে গিয়ে রবিনসন ক্রুসো সুগারকেন প্ল্যান্টেশনের বিজনেস শুরু করে এবং তা থেকে প্রচুর লাভ করে। As his plantation was becoming bigger day by day, পরবর্তীতে তার এই প্ল্যান্টেশন ব্যবসাটি দিন দিন লোকসান হচ্ছিল। He needed more labor, so he sailed for Africa for slave buying. আর ব্যবসার উন্নতির জন্য তার প্রচুর লেবারের প্রয়োজন ছিল, আর এই লেবার সংগ্রহের জন্য সে আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করে। The ship was carried out by storm and all the sailors drowned in the sea. এই জাহাজটিও ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায় এবং সকল নাবিক সমুদ্রতলে হারিয়ে যায় বা মারা যায়। He reached an uninhabited island in 1659 এবং সে 1659 সালে একটি জনবসতিহীন নির্জন দ্বীপে গিয়ে পৌঁছে। ক্রুসো ফাউন্ড হিমসেলফ অ্যালোন অন দিস ডেজার্টেড আইল্যান্ড। এই নির্জন দ্বীপে ক্রুসো নিজেকে একাকিত্বের মাঝে পায়, অর্থাৎ সে ছাড়া ওই দ্বীপে আর কেউ ছিল না। হি কালেক্টেড সাম নেসেসারি আর্টিকেলস ফ্রম দ্য wrecked ship. সে ধ্বংস হয়ে যাওয়া জাহাজ থেকে কিছু প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে। হি মেড হিজ হাউস নিয়ার দ্য শোর হোয়ার হি কুড অবজার্ভ দ্য কামিং অফ দ্য রেস্কিউ শিপ। সে সমুদ্রের তীরে একটি ঘর বানায় বা বাসস্থান বানায় যেন সে রেস্কিউ শিপ বা উদ্ধারকারী জাহাজের খবর জানতে পারে বা উদ্ধারকারী জাহাজের সিগন্যাল সে পেতে পারে। হি এক্সপ্লোরড দ্য আইল্যান্ড এন্ড ফাউন্ড দ্যাট দ্য মিডল অফ দ্য আইল্যান্ড ওয়াজ ভেরি ফার্টিল। সে ধীরে ধীরে এই আইল্যান্ড বা দ্বীপটিকে আবিষ্কার করেন এবং সে এইটা অনুসন্ধান করে আবিষ্কার করেন যে দ্বীপের মাঝখানটা অনেক উর্বর। সো হি মেড হিজ সেকেন্ড হাউস নিয়ার দ্য ফ্রুট অর্চার্ড। আর এ কারণেই তিনি দ্বীপের মাঝখানে ফলের বাগানের কাছে তার দ্বিতীয় হোম বা বাসা তৈরি করেন। ডে বাই ডে হি ট্রাই টু অ্যাডজাস্ট টু দ্য আইল্যান্ড। আর সে ধীরে ধীরে সেই দ্বীপটিতে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। হি প্ল্যান্টেড রাইস এন্ড বার্লি এন্ড ডোমেস্টিকেটেড গোট। সে রাইস এবং বার্লির চাষ করে এবং গোটস অর্থাৎ কিছু ছাগলকে সে পোষ মানাতে সচেষ্ট হয়। দ্য মিডল অফ দ্য নোভেল ইজ দ্য ডেসক্রিপশন অফ ক্রুসোস অ্যাডভেঞ্চার অন দ্য আইল্যান্ড। উপন্যাসের মাঝখানে বা মিডল পয়েন্টে ক্রুসোর অ্যাডভেঞ্চার বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ওই দ্বীপটিতে থাকাকালীন ক্রুসোর যে অ্যাডভেঞ্চার কাজগুলো ছিল তা বর্ণনা করা হয়েছে। ওয়ান ডে হি ফেল্ট আ সিরিয়াস ফিভার অ্যান্ড ড্রিমড আ নাইটমার। একদা সে খুবই জ্বরে আক্রান্ত হয় এবং একটি দুঃস্বপ্ন দেখে। আফটার দ্যাট ইলনেস হি টার্ন টু গড অ্যান্ড প্রেড ফর মার্সি। সেই দুঃস্বপ্ন এবং অসুস্থতার পরে সে সৃষ্টিকর্তার কাছে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে। Disobeying his father's advice was a sin and it was followed by a punishment on a লনলি আইল্যান্ড। তার পিতার আদেশ অমান্য করা এটা ছিল একটা পাপ, আর যেই পাপের প্রায়শ্চিত্ত হয়েছে একটি নির্জন দ্বীপে বন্দী থাকার মধ্য দিয়ে, আর এটি ছিল তার শাস্তি। আফটার হিজ রিপেন্টেন্স, তার অনুতাপের পর,
The process of salvation started. পরিত্রাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। He became a devoted Christian and started to read the Bible. সে একটি অনুগত খ্রিস্টিয়ান হয়েছিল এবং সে বাইবেল পড়তে শুরু করেছিল। One day Crusoe found some footprints on the island. একদিন ওই আইল্যান্ডে কিছু পায়ের ছাপ বা চিহ্ন খুঁজে পেয়েছিল। He discovered that a group of cannibals visited the island to have their feast with human flesh. সে এইটা ডিসকভার করে যে ক্যানিবালের একটি দল সেই দ্বীপে এসেছিল মূলত মানুষের গোশত দিয়ে তাদের ফিস্ট বা ভোজন সম্পন্ন করতে। Crusoe saved the life of a savage from the cannibals and made him his servant. Crusoe ক্যানিবালদের থেকে একজন স্যাভেজের জান বাঁচিয়েছিল এবং তাকে তার নিজের চাকর বানিয়ে ফেলেছিল। Crusoe named the servant Friday as he found him on that day. Crusoe ওই বালকটি নামকরণ করেছিল ফ্রাইডে যেহেতু ওই বালকটিকে সে শুক্রবারেই খুঁজে পেয়েছিল বা উদ্ধার করেছিল। Later on, Crusoe and Friday fought against another group of cannibals and saved the lives of Friday's father and some Spanish prisoners. পরবর্তীতে ক্রুসো এবং ফ্রাইডে মিলে ক্যানিবালদের হাত থেকে ফ্রাইডের পিতা এবং আরো কিছু স্প্যানিশ বন্দীদেরকে উদ্ধার করেছিল। After that, he saved the life of an English sea captain from the hands of mutineers. এবং পরবর্তীতে ক্রুসো এবং ফ্রাইডে মিলে বিদ্রোহীদের হাত থেকে একজন ইংরেজ ক্যাপ্টেনকে উদ্ধার করেছিল। With the help of the English captain, Crusoe returned to England with his servant Friday. আর ওই ইংলিশ ক্যাপ্টেনের সাহায্য নিয়ে ক্রুসো এবং ফ্রাইডে দুজনে মিলে ইংল্যান্ডে ফিরে গিয়েছিল। In Brazil, he visited his plantation and found that it was much larger than before, but he could not live in Brazil due to his religious belief. সে পুনরায় যখন ব্রাজিল ভিজিট করতে গিয়েছিল সে গিয়ে দেখলো যে তার প্ল্যান্টেশন ব্যবসা আগের চেয়ে অনেক বড় হয়েছে, কিন্তু ব্রাজিলে থাকার উদ্দেশ্যে সে বের হয়েছিল, কিন্তু তার ধর্মীয় বিশ্বাসের কারণে ব্রাজিল ত্যাগ করে সে আবার পুনরায় ইংল্যান্ডে ফিরে আসে। Most of the people in Brazil were Catholic, but Crusoe was a Protestant. ব্রাজিলের বেশিরভাগ লোকই ছিল হচ্ছে ক্যাথলিক এবং ক্রুসো নিজে ছিলেন একজন প্রোটেস্ট্যান্ট। He gives up on the idea of going to Brazil and settling here. সে ব্রাজিলে গিয়ে স্থায়ী হওয়ার যে চিন্তা ভাবনা ছিল তা সে ত্যাগ করে আবার পুনরায় ইংল্যান্ডে ফিরে আসে। He lived in England for the next 7 years. সে ইংল্যান্ডে এসে পরবর্তী 7 বছর বসবাস করে। In the meantime, he got married and begotten their children. সে বিয়ে করে এবং তার সন্তান জন্ম হয়। After the death of his wife, he sailed in 1694 on his island. তার স্ত্রীর মৃত্যুর পরে সে পুনরায় 1694 সালে ওই দ্বীপটিতে আবার সেল করে বা ভিজিট করতে যায়। He took some slaves for the human generation. সে মানুষের বংশবৃদ্ধির জন্য কিছু দাসদের নিয়ে যায়। Crusoe found that many people are living there on that remote island. Crusoe গিয়ে দেখতে পায় যে সেই নির্জন দ্বীপটিতে অনেক মানুষ বসবাস করছে। He stayed there for 20 days and gave them many necessary items. Crusoe সেখানে গিয়ে 20 দিন বসবাস করে এবং তাদেরকে প্রয়োজনীয় সামগ্রী বা জিনিস দিয়ে আসে। Crusoe divided the island into 2 parts, reserving one part for himself and another part for the people of that island. Crusoe ওই দ্বীপটিকে 2 ভাগে ভাগ করে, প্রথম ভাগটি তার জন্য রাখে এবং অপর ভাগটি দ্বীপে বসবাসকারী লোকদের মধ্যে বন্টন করে দিয়ে আসে। He also donated 2 workmen, a carpenter and a blacksmith. Crusoe 2 জন কাজের লোককে দিয়ে আসে, একজন ছিলেন হচ্ছে কার্পেন্টার সুতার আর একজন হচ্ছেন কামার। In this way, Crusoe proved himself a true colonizer. আর এইভাবে ক্রুসো নিজেকে একজন সত্যিকারের কলোনাইজার হিসেবে প্রমাণ করেছে। The Englishman always tried to occupy other land whenever they found the scope. ইংরেজরা যখনই সুযোগ পেত তারা অন্যর জমির উপরে কর্তৃত্ব করার চেষ্টা করত বা দখল করত বা অন্যর জায়গায় গিয়ে নিজেদের কলোনি স্থাপন করার চেষ্টা করত। এটাই ক্রুসো দেখিয়েছে।